আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদেরকে স্বাগতম। আগামী ৭২ ঘন্টায় কোন কোন অঞ্চলে কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা বিস্তারিত জেনে নেব এই ভিডিও থেকে। আমরা কখনোই ফেক আপডেট দেই না, সরাসরি লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য। অলরেডি কিন্তু দক্ষিণবঙ্গে, মধ্য অঞ্চল এবং দক্ষিণবঙ্গে কিন্তু কয়েকটি বৃষ্টি অতিক্রম করেছে বিকাল ৫টার পর থেকে রাত্রি ৯টার মধ্যে। এই মুহূর্তে আপডেট তৈরির সময় রাত্রি ৯:৩০ বাজিতেছে। ফের কিন্তু বৃষ্টির মেঘ প্রবেশের সম্ভাবনা রয়েছে খুলনা, বরিশাল এবং উত্তরবঙ্গের বেশ কিছু অংশে, যা আমরা বিস্তারিত এই ভিডিও থেকে জেনে নেব। পূর্বের আপডেট মতো আপনার অঞ্চলে কতটা ম্যাচ হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো আগামী ১ ঘন্টার মধ্যে খুলনা বিভাগে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ হয়ে ফের মেঘ প্রবেশের সম্ভাবনা রয়েছে। সেই সাথে কিছু কিছু অঞ্চল প্রবল বজ্রপাত সহ কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে, যা খুলনা বিভাগের কিছু অঞ্চল এবং ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চলের কিছু কিছু অংশ হয়ে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে এই বৃষ্টির মেঘ চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলো হয়ে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ত্রিপুরা আইজলের দিকে। আগামী ১ থেকে ২ ঘন্টার মধ্যে ঝাড়খণ্ড হয়ে এবং বিহার হয়ে আরও উত্তরে নেপাল হয়ে আরও একটি মেঘ প্রবেশের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের মধ্য অঞ্চল এবং উত্তরাঞ্চলে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে, যা আগামী ১ ঘন্টার মধ্যে রংপুর বিভাগের পঞ্চগড়, লালমনিরহাট, ঠাকুরগাঁয়ের কিছু অঞ্চলে প্রবেশের সম্ভাবনা রয়েছে। মাঝরাত পর থেকে ফের কিন্তু বৃষ্টির মেঘ ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা কয়েক ধাপে উত্তরাঞ্চলে বৃষ্টি ঘটানোর সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলোতে এই প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের উত্তর পূর্বাঞ্চলের কিছু কিছু জেলায় প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল। আজকে মাঝরাত পর থেকে শেষ রাতের দিকে মূলত ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ধীরে ধীরে কয়েক ধাপে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল বিকাল ৫টা পর্যন্ত ময়মনসিংহ, সিলেটে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। প্রথমেই কিন্তু রংপুর হয়ে প্রবেশের সম্ভাবনা, যা ঢাকা বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলোতে বিশেষ করে গাজীপুর, নরসিংদী, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, এছাড়া পরবর্তী সময় বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলো, ত্রিপুরা এবং আইজলের দিকে। ফের কিন্তু বিকাল ৫টা থেকে বৃহস্পতিবার দিবাগত রাত্রি ১২টার মধ্যে খুলনা, বরিশালে বৃষ্টি পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম সহ। বৃহস্পতিবার দিবাগত রাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট, শিলচরে, ময়মনসিংহের কিছু অঞ্চল সহ। রংপুর, রাজশাহীতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে শুক্রবার দুপুর ২টা পর্যন্ত, বা আমাদের আপডেট টাইম হতে ২-৪ ঘন্টা এদিক সেদিক হতে পারে। মূলত ১৭ মে থেকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা কম বেশ কিছু অঞ্চলে, তবে কিন্তু উত্তরাঞ্চলে বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেশের কিছু কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে। তো ভিউয়ার্স, ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন। আপনি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।